মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও মারধরের ঘটনায় প্রায় ১.৫ মাস পর আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ৮ সেপ্টেম্বর রবিবার সকালে জেলা বিএনপির সহসভাপতি ও জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি মোহাম্মদ আজাদ হোসেন খান এ মামলাটি করেন। 18/7/2024 তারিখ ওই দিন বৈষম্য ছাত্র আন্দোলন যারা ছিল তাদেরকে বিএনপির পক্ষ থেকে বিএনপি যুবদল ছাত্রদল সবাই তাদের সমর্থনে একটা কর্মসূচি নিয়েছে। সেই কর্মসূচি যাওয়ার জন্য আমাদের দলীয় নেতাকর্মীরা মানিকগঞ্জ শহরে যাওয়ার জন্য এই সাঁওতা মসজিদের সামনে একত্র হয়ে রওনা দেয়। সেখানে আমিও ছিলাম। সেইখানে আলাপ আলোচনার সাথে আমি আলাপ আলোচনা করে আমি একটু আগে বের হয়েছিলাম। কারণ হচ্ছে যে এখানে বারে একটা প্রোগ্রামও ছিল। যে যাওয়ার পথে আমাদের দলীয় নেতাকর্মী যারা ছিলেন, ইকবাল সাহেব ছিলেন, নাসিরুদ্দিন যাদব ছিলেন, তারপরে আমাদের অন্যান্য নেতৃবৃন্দ যারা ছিলেন, তো সেইখানে ওরা আগের থেকেই অস্ত্রশস্ত্র সহ আওয়ামী লীগের যেসব যাদের নাম দেওয়া হয়েছে, আমি বলবো যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারির দিক নির্দেশনায় এই আসামিগণ, দরখাস্ত উল্লেখিত আসামিগণ তারা একত্রিত হয় এবং সাথে আরও 100-200 লোক একত্রিত হয়ে কালপার মোড়ে অবস্থান করে। সেইখানে আমাদের লোকজন বা আমরা যাওয়ার সাথে সাথে আসামিরা আমাদের উপরে হামলা করে এবং বিশেষ করে ছাত্রলীগের সভাপতি ফেরদৌস কুরাইশি সুমন, সে আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে এবং গুলি লক্ষ্যভ্রষ্ট হইলে সে পরবর্তীতে তার একটা গুলি করলে তার অস্ত্র থেকে গুলি বের না হয়, পরবর্তী সে তার পাশে থাকা কাঠের লাঠি দিয়ে আমার হত্যার উদ্দেশ্যে আমার মাথা লক্ষ্য করে বাড়ি মারে। আমি মাথা কাট করলে বাড়িটা আমার গায়ে লেগে রক্তাক্ত জখম হয় এবং সাথে সাথে অন্যান্য আসামিরা কাজী এনায়েত হোসেন টিপু, আবু বকর তুষার, এরাও আমাকে অশালীন ভাষায় কথাবার্তা বলে এবং আমার বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে মন্তব্য করে বিভিন্ন ভাষায় কথাবার্তা বলে। তারাও এলোপাতিভাবে ককটেল নিক্ষেপ এবং গুলি এবং সদরা গুলি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এবং করে ইতিমধ্যে দুইটা, একটা ইমরান আর একটা সালমা আক্তার নাকি একটা মেয়ে, তাদেরকেও আহত করে এবং সহ আরও প্রায় 8-10 জন মানুষকে বিভিন্নভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। হাতে অস্ত্র, রিভলভার, শটগান এবং বিভিন্ন মরণাস্ত্র থাকার কারণে অনেকজন লোকজন তাদেরকে দমন করতে সাহস পায় না। সেই সব অস্ত্র যারা প্রদর্শন করেছে, বৈধ হোক অবৈধ হোক, সেই অস্ত্র উদ্ধারের জন্য আমি আপনাদের মাধ্যমে পুলিশ সুপারের কাছে আমি জোর দাবি জানাচ্ছি সেই অবৈধ অস্ত্র উদ্ধার করা হোক এবং পাশাপাশি আমাকে যারা আহত করেছে এবং সেই বিশেষ করে ফেরদৌস কুরাইশি, সিফাত কুরাইশি সুমন, সে একজন অত্যন্ত লেম্যান ছিল, একদম সে অ্যাডিক্টেড এবং সে লেম্যান শুধুমাত্র জাহিদ মালিকের এলাকার লোক বিধায় সে মানিকগঞ্জে তত্ত্ব সে তাণ্ডব চালায়। চাঁদাবাজির থেকে শুরু করে সন্ত্রাসী, মাস্তানি, চাঁদাবাজি, মাদক ব্যবসা সব কিছু এই সিফাত কুরাইশি সুমন মানিকগঞ্জে করেছে। সেই কারণে ন্যায় বিচারের স্বার্থে আমরা আইনের আশ্রয় গ্রহণ করেছি, আমরা মামলা করেছি। মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের 20 নেতাকর্মীর নামসহ অজ্ঞাতনামা আরও 100 থেকে 150 জনকে আসামি করা হয়েছে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার সরকার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় আসামিদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, কাজী এনায়েত হোসেন, জেলা যুবক লীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর সিদ্দিক খান তুষার, সাধারণ সম্পাদক আবুল বাশার ও জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কুরাইশি সুমন প্রমুখ।